গুড মর্নিং। সকাল সকাল ঘরের সমস্ত কাজ সেরে স্নান ধান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। এখন বেরোচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আর বাপের বাড়িতে কেন যাচ্ছি আর আজকে কি স্পেশাল দিন রয়েছে আপনারা একটু পরেই জানতে পেরে যাবেন। তো এদিকে বাপের বাড়ি চলে এসেছি আর এখন খুব একটা বেশি বাজে না, হয়তো 9টা মতো বাজতে গেল। তো বাবু একেবারে ব্যাগটা নিয়ে এসেছে, কারণ বিকেলে বাবুর এখানেই পড়া রয়েছে, তো এই জন্য পড়ার ব্যাগটাও নিয়ে এসেছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন মার অর্ধেক রান্না হয়ে গেছে আর এখন বাজে ওই 9:45 মতো বাজে। আর এখানে দেখতেই পাচ্ছেন মায়ের অর্ধেক রান্না হয়ে গেছে। মা খুব ভোরে ওঠে, তো ভোরে উঠে সকালবেলায় উঠে স্নান ধান করে পুজো টুজো দিয়েই রান্নাঘরে ঢুকে পড়েছে। আর এদিকে যে ডাল, শাক, ভাজা, 5 রকমের ভাজা, চাটনি সবকিছু করা হয়ে গেছে। আর ওদিকে বাকি রান্নাটা মা এখন করছে। আজ হচ্ছে 30শে জুন, সোমবার। আর সোমবারের দিন আমাদের বাড়িতে নিরামিষই হয়। আমার বাপের বাড়িতেও তাই, আমাদের বাড়িতেও তাই। তো সেই কারণে আজকে নিরামিষ রান্নার আয়োজন হচ্ছে। মা এদিকে পনির করছে আর এদিকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে। ওদিকে আমাকে আর বাবুকে নামিয়ে বিজয় গিয়েছে একটু দোকানে কিছু জিনিস আনার জন্য, দই মিষ্টি আরো কিছু আনার জন্য। তো আনলে আপনারা দেখতেই পাবেন। আর এদিকে মেঘের অবস্থা খুব একটা ভালো নেই, মানে ওয়েদারের অবস্থা। তো বাবু এখানে এসে বসে রয়েছে আর মা সকালে ঘুম থেকে উঠে একদম ঘরের সমস্ত কাজ টাজ করে স্নান ধান করে পুজো টুজো দিয়েই রান্নাঘরে ঢুকেছে। আর এখানে মা সব জোগাড়পাতি করে রেখেছে, মানে ধান দুবলো সব এক জায়গায় গুছিয়ে রেখেছে। আর এদিকে যে বিজয় দোকান থেকে চলে এসেছে। তো বিজয় এখানে দই মিষ্টি আর মন জিনিসের একটা কেক নিয়ে এসেছে। তো কি কারণে আপনারা অবশ্যই এতক্ষণে গেস করতে পেরেছেন। আর এদিকে বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে, বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর আমার বাপের বাড়ির এদিকে বেশ গাছপালা রয়েছে, তো যে কারণে বৃষ্টিটা ভীষণ ভালো লাগে দেখতে। আর আমি এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাকে উপভোগ করছি, কারণ আমার তেমন কোনো কাজ নেই, বাড়ির সব কাজই করা হয়ে গেছে। মারও রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাকে বললাম মা আমি কিছু করবো, মা বললো না আমার সব হয়েই গেছে। আজ হচ্ছে 30শে জুন। তো আজকে হচ্ছে আমার ছেলের 15তম জন্মদিন। আর প্রত্যেকটা বছরই মা আমার ছেলের জন্মদিনে ঠিক এইভাবে যত্ন আর ভালোবাসা সহকারে সমস্ত রান্না, সমস্ত আয়োজন সবকিছুই করে থাকে। অনেককেই বলতে শুনেছি মায়ের থেকে তার সন্তানকে নাকি কেউ ভালোবাসতে জানে না বেশি। তবে এই মানুষটাকে না দেখলে হয়তো জানতেই পারতাম না যে আনকন্ডিশনাল লাভ কাকে বলে। বিজয় বাবুকে সবসময়ের জন্যই বলে যে তুই ভীষণ লাকি, যে এত সুন্দর একটা পরিবার পেয়েছিস আর এত ভালোবাসা পেয়েছিস। এত বড় হয়ে গেছে আমার ছেলে, আজ 15 বছর বয়স হয়ে গেল, তবু আজকেও ওদের কাছে আমার ছেলে একদম বাচ্চা। সেই যে নার্সিং হোম থেকে ওকে যেদিন থেকে নিয়ে এসেছিলাম, আমরা বাবা মা হিসেবে আমাদের যতটুকু ওর লালন পালন বা ওকে মানুষ করার দিক থেকে যতটা ভূমিকা রয়েছে, ঠিক ততটাই আমার বাবা মা ভাই সবার ভূমিকা রয়েছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাতে আমার ছেলে অনেক ভালো হয়, অনেক বুদ্ধিমান হয় আর সবার এইভাবেই ভালোবাসা যাতে পেতে থাকে। আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন যাতে ও খুব ভালো মানুষ হতে পারে। তো এদিকে আমরা সবাই এক এক করে আশীর্বাদ করে নিয়েছি। ভাই একটু বেরিয়েছিল, ওর ফিরতে একটু লেট হলো, যে কারণে আশীর্বাদের পর্বটা করতে একটু লেটই হয়ে গেছে। যদিও মা বলছিল যে আশীর্বাদটা করে নিই, তবে আমি বললাম যে না, একসঙ্গেই করা হোক, কারণ প্রত্যেকবার আমরা বাড়ির সবাই একসঙ্গে মিলেই বাবুকে আশীর্বাদ করি, তো এবারও তাই হবে। তো এদিকে আশীর্বাদের পর্বটা হয়ে গেছে আর এই যে খাবারের থালা সাজাতে চলে এসেছি। আজকে যদিও পুরোপুরি ভেজ আইটেম, যেহেতু সোমবার, আর সোমবারে আমাদের দুবারিতেই নিরামিষ খাওয়া হয়, তো সেই কারণে আজকে ভেজ দিয়েই পুরো প্লেটটা সাজানো হবে। তবুও মা অনেক কিছু রান্না করেছিল আর আমার মা এত সুন্দর ভেজ রান্না করে না, দুর্দান্ত করে। আমি তো মনে করি যারা পাকা রাঁধুনি তাদের হাতের ভেজ খেলে বোঝা যায় যে তারা কতটা পাকা রাঁধুনি, কারণ নন ভেজ তো যে কেউ রান্না করতে পারে, তবে ভেজটা রান্না করাটা খুব টাফ।
মাকে বলেইছিলাম খুব বেশি কিছু রান্না করবে না, একদম হালকা পাতলা রান্না করবে, তা সত্ত্বেও মা অনেক কিছু রান্না করেছে। তো এখানে আজকে করেছে ঘন করে মুগের ডাল করেছে, তার সঙ্গে পনিরের তরকারি করেছে, 5 রকমের ভাজা, শাক, চাটনি, পায়েস সবকিছুই করেছে। তাও আবার একা হাতে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করা, চারটেখানিক ব্যাপার। যদিও মা অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছে, সেই ভোর সকালে ঘুম থেকে উঠেছে। তো আমি এখানে খাবারের প্লেটগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতে তো দুর্দান্ত লাগছে, আর খেতে তো এমনিই ভালো হবে, কারণ আমি যখন খাবারগুলো সার্ভ করছি তো তখন গন্ধতেই বোঝা যাচ্ছে কত সুন্দর রান্না হয়েছে। তো যাই হোক, এখানে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এবারে যে বাবু বসে পড়েছে খেতে। বাবু যখন খেতে বসলো তো ভাই তাড়াহুড়ো করে ফেরার পথে ওর জন্য চকলেট নিয়ে এসেছিল, তো সেটা দিতে ওর খেয়াল ছিল না, তো সেই কারণেই বললো যে দাঁড়া আমি একটা জিনিস দিচ্ছি। তো এখানে এই যে বাবুর জন্য চকলেট নিয়ে এসেছে, তো বাবু তো পেয়ে খুব খুশি। আজ যেহেতু সোমবার আর পুরো মেনুটাই আজকে ভেজ ছিল, তবে বাঙালি অনুষ্ঠানে ননভেজ না হলে একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। তবে ননভেজের যে প্রোগ্রামটা রয়েছে সেটা হচ্ছে আগামীকাল হবে, তবে ইচ্ছা আছে বাড়িতে না করার, বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা রয়েছে। গুড আফটারনুন। তো আজ হচ্ছে নেক্সট ডে, মানে আজ হচ্ছে মঙ্গলবার। গতকাল রাত্রে আর বাড়ি যাইনি, আমি আর বাবু বাবের বাড়িতেই ছিলাম। আর এই যে আজকে মঙ্গলবার, মঙ্গলবারের দিন দুপুরবেলায় সোজা চলে এসেছি মধ্যাহ্ন ভোজ দিতে অন্য একটা রেস্টুরেন্টে, নতুন একটা রেস্টুরেন্ট। তো ভাবলাম যে আজকে নতুন একটা জায়গায় যাওয়া হোক। আর এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে NTM। এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটে যাওয়ার রাস্তায় পড়ে, একদমই নতুন, একদম না হয়তো কিছুদিন আগেই হয়েছে, তবে আমরা এখানে ফার্স্ট টাইম এলাম। আশেপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, আর একদম অন্যরকম একটা পরিবেশ ছিল, বেশ ভালো লাগছিল। পরিবারের সবাই মিলে একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, বা বিশেষ করে এই যে কোনো একটা বাহানা নিয়ে একটু খেতে আসা বাইরে কোথাও, এটার একটা মজাই কিন্তু আলাদা। মা বলছিল যে আজকেও বাড়িতেই রান্না করি, তবে আমরা সবাই মিলে বললাম যে না, গতকালকে মা অনেক কাজ করেছে, অনেক আয়োজন করেছিল, তো সেই কারণে ভাবলাম আজকে সবাই একটু রেস্ট করে সবাই একটু বাইরে বেরিয়ে আনন্দ করে খাওয়াটাকে উপভোগ করি, তার সঙ্গে নিজেরাও একটু আনন্দ করব, সবাই মিলে এক জায়গায় হতে পারবো। এখানে অনেক রকমেরই আইটেম ছিল, তবে আমরা যে রেস্টুরেন্টেই যাই না কেন আমাদের সিলেক্টেড কিছু আইটেম থাকে যেগুলো আর কি আমরা অর্ডার করবই করব। তো যাই হোক, স্টার্টারে নতুন কিছু আইটেম অর্ডার দিলেও ওই মেন কোর্সে কিন্তু ওই সেমই ছিল। যেমন ধরুন বিরিয়ানি ছিল, মাটন থালি ছিল, তার সঙ্গে মুর্গ মাখানি, বাটার নান, এইগুলো বেশ থাকবেই আমাদের, মানে আমরা যে রেস্টুরেন্টেই যাই না কেন। এখানকার রান্না ভীষণ ভালো ছিল, আর তার পাশাপাশি এখানকার পরিষেবাও ভীষণ ভালো ছিল, আর আশেপাশের পরিবেশটাও দুর্দান্ত ছিল। তো সবকিছু মিলে খুব ভালো একটা সময় কাটিয়েছি, খাওয়া দাওয়াও খুব ভালো করেছি। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া করার পরে সামনে খুব সুন্দর একটা পরিবেশ বানিয়ে রেখেছে, মানে ছবি টবি তোলার একটা খুব ভালো জায়গা বানিয়ে রেখেছে। তো ওখানে আমরা সবাই বেশ কিছু ছবি টবি তুলে এই যে দাঁড়িয়ে রয়েছি মানে মেন রাস্তার ধারে। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, হালকা মেঘলা ছিল, রোদ ছিল না, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। আর এমনিতেই দেখবেন বর্ষার টাইমে গাছপালাগুলো বা যে কোনো একটা গ্রিনারিতে খুব সুন্দর লাগে দেখতে, চোখটা যেন জুড়িয়ে যায়। তো যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখান থেকে যেহেতু নবদ্বীপ ঘাট একদম সামনেই, তো ওখান থেকে একটু গঙ্গার পাড়ে একটু যাব, তো যে ওখানে একটু পরিবেশটাকে উপভোগ করে তারপরে বাড়ি ফেরার পথে চা খেয়ে একেবারে বাড়ি ফিরবো। তো এখানে আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি, আর এখানে এই যে মায়ের মন্দির রয়েছে, আর ওখানে এই যে গঙ্গায় দেখতেই পাচ্ছেন কত লঞ্চ যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আর যেহেতু ওয়েদারটাও ভালো, খুব ভালো লাগছে এই জায়গাটায় এসে, মনটা একেবারে শান্ত হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখাবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।